ইন্ডেক্স লিখলে ইন্ডেক্স হলো ডিফল্ট, ঠিক আছে? আপনি যেটা লিখবেন সেটাই হলো ইন্ডেক্স, ইউআরএলটাই হলো ইন্ডেক্স ফাইল, বুঝতে পারছেন? জি। আপনি আপনি যদি এখানে index.com ও লেখেন তাহলে একই কাজ করবে। আমি কাজ করছে নাকি আমি দেখি, এটা এখানে আর আনি। ভাই ইন্ডেক্স না লিখে যদি অন্য কিছু লিখি তাহলে তাহলে এখানে আপনাকে ফোল্ডারের ফাইল নামও দিতে ফাইল হচ্ছে, হ্যাঁ, ফাইলের আপনাকে নামও ফাইল দিতে কল হচ্ছে। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। ইন্ডেক্সটা লিখলে ফাইলের নামটা দিতে হয় না। ইন্ডেক্স হলো পিএইচপি ডিফল্ট পেজ, মানে হোম পেজ যেটাকে বলি আমরা। যেমন ওই যে কিছুদিন আগে তো আপনারা কি করলেন, ওয়ার্ড পেজ করলেন, ওয়ার্ড পেজে যেমন হোম পেজটা ক্রিয়েট করলেন না, ওইটা হলো আপনার ইন্ডেক্স পেজ। মানে ফন্ট পেজ যেটা বানালেন ওইটা হয়ে যায় আপনার ইন্ডেক্স পেজ। সেটিং এ যে ফন্ট বানান, তারপরে লেটেস্ট ব্লগ বানান, ওইগুলো হলো ইন্ডেক্স, আর ওটা হলো ব্লগ। সেটা আমরা পরে জানবো, আগে পেজ বেসিক না জানলে আপনারা ওয়ার্ড পেজে কাস্টমাইজ করতে পারবেন না, মানে ভিতর থেকে করতে পারবেন না। এমনি কাস্টমাইজ উপর তো করতে পারছেন, ভিতর থেকে করতে পারবেন না। আমরা টেস্ট করি যে কাজ করছে নাকি, যে ফাইল কাজ করে নাকি সেটা টেস্ট করি। দেখি, টেস্ট সেভ টেস্ট কাজ করছে। তো এটা তো জানেন সবাই যে আমরা পিএসপি এর মধ্যে আমরা সবকিছু লিখতে পারবো। জি। কে জানতেন না? তো আমরা আজকে কি দেখবো, কন্ডিশনে গেলে কোনটা আসে, কন্ডিশনের ক্ষেত্রে কোন ফাংশনটা আমরা বেশি কাজ করি? if If else if If else else. আর else আর Or is else if will do look for এ- কে বললেন? আমি আরেকবার শুনতে চাই, কে বললেন? জুনিয়র ভাই। if else which will do will আর for will do will এগুলা মনে হয় লোক, এগুলা সাধারণত লোক। while do হ্যাঁ do হ্যাঁ, আপনারা লুপ তারপরে কন্ডিশন এগুলো গুলাই ফেললে তো সমস্যা। এগুলো জুনিয়র ভাই পরে আলাদা আলাদা, গুলায়েন না, কন্ডিশন আছে আলাদা আলাদা। ইফ এলস আর এলস ইফ, এটা আরেকটাও আছে, আরেকটাও দেখানো হয়েছে কন্ডিশনের, ইফ এলসেস সিমিলার জিনিস দেখানো হয়েছে আপনাদের, সিমিলার জিনিস দেখানো হয়েছে। মনে করেন ফার্স্ট 2 মিনিট টাইম, সরি 2 মিনিট মেলা হয়ে গেছে, 30 সেকেন্ড টাইম। ট্রু আর ফলস নাকি? ট্রু ফলস ডাটা টাইপ, যেটা বুলিয়ান বলি আমরা। ফার্স্ট আমরা হলো জাভাস্ক্রিপ্টে কিন্তু দেখে আসছে, ফাংশন কিন্তু একই রকম সবগুলো। ভাই তিনটা তো হয়েছিল মনে হয়, ইফ এলস আর হচ্ছে এলস এলস ইফ। ইফ আরেকটা, ইফ আর একটা হচ্ছে এলস এটা আর একটা। এটা এটা তো একটা ফাংশনের মধ্যে, এক ইফের ফাংশনই তো এটা, এটার মধ্যে আরেকটা কই থেকে আসতেছে? ইফ এর ফাংশনের মধ্যে এগুলো আছে, এগুলো আলাদা আলাদা কোনো ফাংশন না। আপনার পরিবার তো আপনার মা বাবা ভাই বোন নেই তো আপনার পরিবার, নাকি আপনি শুধু একটা পরিবার? এখানে আছে সুইচ কেস, যেটা আমি শোনার জন্য অপেক্ষা করছিলাম। সুইচ কেস কি দেখানো হয় না আপনাদের? দেখানো হয়েছে, হয়েছে না? হয়েছে ভাই, জি ভাই হয়েছে। মনে নয়। মনে রাখতে হবে ভাইয়া, মনে না রাখলে তো সমস্যা। ব্যবহার না পারেন কিন্তু নামগুলো তো মনে রাখতে হবে। আপনি গুগলে সার্চ করবেন, কি দিয়ে সার্চ করবেন ওটা তো জানতে হবে। যদি আপনি এখন আপনি দেখতে যাচ্ছেন যে রারাবেলের ভিডিও, আপনি যখন কোঅর্ডিনেটর দিয়ে সার্চ দেন তাহলে তো রারাবেলের ভিডিও আপনি পাবেন না। পাবেন কি? তাহলে তো যাই হোক, তো আজকে আমরা ইফ এলস দেখবো, সেক্ষেত্রে সুইচ দেখবো। সব ব্যবহার কিন্তু আমরা এর আগেই দেখে আসছি, বিস্তারিত কিছু বলার নাই এখানে। আর যদি বিস্তারিত বলতে হয়
তাহলে আর কি বলবো, আবার জাভাস্ক্রিপ্টের ওই পর্বগুলো আবার দেখে আসেন পুনরায়, যদি বিস্তারিত জানতে হয়, তাই তো? নাকি বিস্তারিত ওখানে বলা হয়েছিল না? বিস্তারিত কি বলা হয়েছিল এখানে? জি ভাই পারবো, আপনি কন্টিনিউ করেন, সমস্যা নেই। কন্টিনিউ করব না, আমি আপনাদের সাথে কথা বলছি, আমি একা একা কথা বলছি না তো, আপনাদের জিজ্ঞাসা করছি। জি ভাই ওগুলো দেখা হয়েছিল। ঠিক আছে, তো এখানে ব্যবহার, লেখার ধরন সব সেম, সব ভাই সেম, ঠিক আছে, কোনো পরিবর্তন নাই। আপনাদের আরেকটা আরেকটা ভালো বলি, যে যে কন্ডিশন গুলো থাকে, ঠিক আছে, মনে করেন যে যেই ফাংশন গুলো থাকে, সেই ফাংশন গুলো লেখার ধরন সম্পূর্ণ সেম থাকে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। একটু ডিফারেন্ট হলেও ওইটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু লেখার 99% না বললেও যদি 90% বলি তাহলে সেম থাকে। হ্যাঁ রায়হান ভাই, কি বলতে চাচ্ছিলেন? ভাই বলতে চাচ্ছি, আমাদের আগে যেটা করানো হয়েছে ওখানে ইফ আর এলস কে বেশি গুরুত্ব দিয়ে ওটা বেশি ভালোভাবে করানো হয়েছে। বাট এলস ইফ আর হচ্ছে যে সুইচের বিষয়টা আছে, এটা তেমন মানে ডিটেলস ভাবে বলা হয়নি, ওটা ডিটেলস ভাবে করা হয়নি। বলেন। এটা দেখা আম- যাচ্ছে একদিন শুধুমাত্র এলস ইফ করা হয়েছে, আর সুইচ একদিনে অল্প একটু শুধুমাত্র টাচ দেওয়া হয়েছিল, তাছাড়া ডিটেলস ভাবে কেমন কি ব্যবহারটা আবার এটা করা ওইটার হয়নি ডিটেলস সুইচের। যদি ইফ এলস বুঝে যান তাহলে তো সুইচের ডিটেলস কিছু জানার দরকার নাই, কারণ দুইটা সিমিলার জিনিস। একবার দেখলে হবে, সম্ভব হবে না, সমস্যা হবে না। ঠিক আছে, সমস্যা নাই, আমি বেশি না পেঁচাই, আমি আপনাদের। আচ্ছা, আর কি কেউ নাই? মানে আমি শুধু 3 জনের কথা শুনতেছি। না আছি আমরা। আছি ভাইয়া। শুনতেছে সবাই বললে তো খেসামেসা হয়ে যাবে ভাই, যদি শুনে সময়। ঠিক আছে, পিএসপি লিখতে হয় কিভাবে সেটা তো জানা আছে। জি জি জি। ভাই পিএসপি লিখলাম, পিএসপি ক্লোজ জি ভাই। করলাম এটা। এখন আমরা কি করব, যে একটা কন্ডিশন নেব, সেটা কি করব, যে ভেরিয়েবল নেই, ভেরিয়েবলটা কি হতে পারে, সে ভেরিয়েবলের নাম লিখি ভিআর var লিখলাম, লেখার পরে ইকুয়াল টু var লিখে আমরা কি লিখতে পারি, যে আজাদ ভাইয়ের নাম লিখি, ঠিক আছে, বানান ঠিক আছে মনে হয় মেবি। তো এবার জি যদি জি ঠিক ইফ, আছে। আচ্ছা, এবার লিখি যে ইফ যদি ভেরিয়েবল, মানে যে ভেরিয়েবলটা লিখছি সেটা যদি আজাদ হয় বা আজাদ ভাই হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি সেক্ষেত্রে ইকো করো, ভেরিয়েবলটা ইকো করতে বলছে। আর সেক্ষেত্রে যদি ভেরিয়েবল ইকো না হয় তাহলে আমরা কি করব, ইকো আননোন ইউজার, সরি আননোন, আননোন ইউজার, ঠিক আছে। এই ফাংশনটা আপনারা বুঝেন আমি কি লিখলাম এখানে, বুঝতে পারছেন? জি ভাইয়া জি বুঝতে পারছি। এনটা ছোট হতে হবে। আচ্ছা, তো আমি এখানে পিন করি, কোনো এরর টেরর আসে নাকি দেখি, পিন করলাম, তো ঠিক আছে। তা আমি যদি এখানে কি করলাম, যে আজাদ ভাই লিখলাম, তো এখন দেখি পিন করি, তো এখানে দেখাচ্ছে আননোন ইউজার, তাই তো। এখন দেখেন, আমি আরেকটা কাজ করতে পারি, যে এখানে আমার আজাদ ভাই, আজাদও লিখতে পারে সে, আজাদ ভাইও লিখতে পারে, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এন্ড ইউজ করতে পারি, এটা হলো এন্ড চিহ্ন, ঠিক আছে। তারপরে কি করলাম, যে এটা কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করলাম, করার পরে ভাই লিখলাম। এখানে কি হবে, যে এখানে কি করতেছে, যে দুইটা কন্ডিশন চেক করতেছে, এখানে অর হবে, ঠিক আছে, আমি এন্ড না, এখানে অর হবে। যদি আজাদ হয় তাহলে ভার পিন করুক, কিংবা আজাদ ভাই হলেও পিন করুক, আর যদি না হয় তাহলে পিন না করুক, এরকম। দেখি, অর আজাদ, এখানে এটা হলো অর, ঠিক আছে, ডবল, কি বলে এটারে, দুইটা ডবল লাইন, ওর, হ্যাঁ এটারে ডবল ওর। হ্যাঁ এটারে অর, অর বলা অর হয়, অর্থ যোগ করা। অর, আর এটা
অর অর্থ যোগ করা না, অর অর্থ আমরা ইংরেজিতে অর এন্ড শিখি নাই? অথবা হ্যাঁ, অথবা। ভাই ভাই এটা আইসিটি তে তো অর এন্ড নট আছে, তো ওইটা আইসিটি ওইটা হলো অর ছিল মানে হচ্ছে বাইনারি, ওটা হচ্ছে গেট, ওটা তো গেট, ওটা ওইটা ওয়ার ছিল গেট। ওইটা ছিল হলো বাইনারি পার্টে, হ্যাঁ এক্স বাইনারি পার্ট। এক্স ও আর, তারপরে ও আর, ওয়াই ওটা হচ্ছে ওয়াই ও আর। বিশেষ গেটের ভিতর আছে ভাই এক্স অর এক্স নর আর হচ্ছে হ্যাঁ, আপনার ওইটা ওগুলো বিশেষ বাইনারির গেট, ক্ষেত্রে। হ্যাঁ, ওগুলো বাইনারি। বাইনারির ক্ষেত্রে। তো এই ছিল এখানে আপনার, এখানে দুইটা দুইটা কন্ডিশন ইউজ করা যায়, সেটা হলো এন্ড আর অর। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে আপনি অর একটা অর লিখলেন, আবারও আরেকটা অর লিখতে পারেন, সেটা অর লিখলাম, সেটা লিখলাম কি, কপি করলাম, সে হাজারও লিখতে পারেন। কিংবা আমার এখানে বানান ভুল আছে, আমি এখানে ভাই, অনেকে ভাই এইভাবে লেখে, এর যদি প্রিন্ট করি তো একই হবে। আমি ধরেন এখানে ভাই লিখলাম, প্রিন্ট করার কথা, লোড করলাম, দেখেন ওইটা প্রিন্ট করতেছে। ক্লিয়ার তো? ক্লিয়ার? ভাই ভাই এখানে তিনটা অর দিলাম, একটা হলো আজাদ ভাই, একটা হলো আজাদ। ওইটা আমি ভাইয়া। নামটা চেঞ্জ করে একটু দেখি তিনটা তিন রকমের আসে কিনা। ওখানে দুইটা শো করতেছে। কোন দুইটা শো করতেছে? মানে উত্তরপত্রে যান দেখি, এই দেখেন এই জায়গায় উত্তরপত্রে, শুধু উত্তরপত্রে আজাদ আমি ভাই, উত্তরপত্রে আমি কোনটা শো করাচ্ছি? শো করাচ্ছে মানে কোনটা? তিনটা ভেরিয়েবল, ওই যে আজাদ ভাই ওইটাকে শো করাচ্ছি। প্রথমে যে ভেরিয়েবল ভারটা যেটা আছে, ওইটা। ভেরিয়েবল যেটা ভার ওইটা। হ্যাঁ, তা আপনি এখন, আমি আমি তাহলে আপনি এখন কি বলতে চাচ্ছেন মানে আমাকে এখানে? বলতে চাচ্ছি যে এই তিনটার নামের যে কোনো একটা দিয়ে কল দিলে কি ওইটা আসবে নাকি, না তিনটা নাম কি জন্য লিখলাম এই জায়গায়? এখানে আপনার ইউজারে, আপনি এখন ইউজার, ঠিক আছে, আপনি আমার ডাটাতে, ডাটাবেজে আপনি একটা রেজিস্টার করছেন, নাম ভুল লিখে রেজিস্টার করছেন। মানে আপনার নাম আলামিন, আপনি লিখছেন আল, এ দিছেন কিন্তু এলটা দেন নাই, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে যখন আমি ফাংশন বানাবো, আপনার নাম যখন আমি আইডেন্টিফাই করতে যাব, তখন আপনি ভুল লিখতেই পারেন, এটা আমি জানি, কি ভুল হতে পারে এটা আমি জানি, তাই না? সেক্ষেত্রে আমি এই তিনটা কন্ডিশন ইউজ করতেছি, ঠিক আছে, এক লাইনের মধ্যে আমি তিনটা কন্ডিশন ইউজ করি। ভাইয়া বুঝি নাই ভাই। ইউজার ইনপুট কোথায় করছে? ইউজার ইনপুট কোথায় করছে ওইটা এখন না দেখি, ইউজার ইনপুট ওইটা না দেখে আমি জাস্ট আপনাকে উদাহরণের ক্ষেত্রে বললাম। আমরা এখন ইউজার ইনপুট করতেছে মনে করেন যে এটা, ঠিক আছে, ইউজারের ইনপুট করেছে এটা, মানে আপনার ফার্স্ট নেম হলো এটা, ফার্স্ট নেম আর লাস্ট নেম হলো এটা, ঠিক আছে, আমরা পাইছি ডাটাবেস থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এটা। এখন আমরা চেক দিচ্ছি যে এইটা যদি মিলে যায়, ঠিক আছে, এই তিনটার মধ্যে এটা যদি মিলে যায় তাহলে এটা প্রিন্ট করবে, তাই তো? কন্ডিশনে তো এটাই চেক করছি আমরা, এটা তো আর ভেরিয়েবল না। আমরা যদি এখানে, আমি কত এর আগেও বলছি যে আমরা যখন ডবল দিয়ে দিই তখন এটা হলো কন্ডিশন আকারে, মানে কন্ডিশন আকারে চেক করে, ঠিক আছে, মানে জি এটা ভাই। একটা সূত্র, সূত্র। আর যখন আমরা সিঙ্গেল লিখি সেটা হয়ে যায় কি, একটা ভেরিয়েবল কিংবা একটা ভ্যালু, ভ্যালু কল করে, ওইটা সমান ওইটা, এটা কল করে। আর যখন আমরা ডবল দিয়ে দিই তখন একটা জোর দেয় যে এটা সমান এটা হতেই হবে, না হলে তুমি ভুল, ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই, জি ভাই। তো এইটা এখন, এটা মনে করেন যে আমরা ইফ এর মধ্যে কল করছি, এখন এটা আমরা কিন্তু ইফ এলস এর মধ্যে কল করতে পারি, এলসিফ এর মধ্যেও কাজ করতে পারি। এই তিনটা ফাংশনে আমরা এলসিফ এর মধ্যেও কাজ করতে পারি আলাদা আলাদা সেপারেট ভাবে। তো দেখেন কি করতে পারি, এলস ইফ লিখলাম, এখানে কি করতে হবে, এলসিফ এর ব্যবহার, এলসিফ লেখার ব্যবহার তো আমি এর আগেও দেখাইছিলাম, দেখানো হয়েছিল। এলসিফ মানে হলো ইফটাকে মডিফাই, ইফটাকে আরেকবার কল করা, জি ইফটাকে আরেকবার কল করা যে এটা না মিললে এটা, তাহলে আমরা এখন কি করব, যেটা না মিললে এটা আসবে। সাকিব ভাইয়া একটু হ্যাঁ ভাইয়া, স্ক্রিনটা একটু জুম করলে ভালো, স্ক্রিনটা একটু জুম করলে ভালো হতো, মানে আমি একবার ছোট ছোট লেখা দেখতে পাচ্ছি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া সমস্যা নেই, এবার দেখা যাচ্ছে।
গিগ তৈরি করতে বলছে ডিজাইন। ভাই আচ্ছা, তো এখন দেখেন আমি আবার ইকো করব এটা, ঠিক আছে। এখানে আমি আবার কন্ডিশন দিলাম যে এইটা আমি আবার এখানে কন্ডিশন দিলাম, কপি করি। আচ্ছা, এটা আগে এখানে থাক, এটা কপি করলাম। এলস ইফ আপনি যতবার ইচ্ছা লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এলস আপনাকে একবার লিখতে হবে, ইফ আপনাকে একবার লিখতে হবে। এটা শুধু অর এর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আমরা যে অরটা ইউজ করলাম না, অর এর ক্ষেত্রে আপনার এটা ব্যবহার হবে, যে আপনি ওইভাবে লিখতে পারেন কিংবা এইভাবে লিখতে পারেন, এলসিফ করেও লিখতে পারেন, কিংবা ওই আমি যেটা দেখলাম প্রথমে অর ভাবে লিখতে পারেন। কিন্তু এন্ড এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে এন্ড আপনাকে এই লাইনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। রিলোড করি, তো দেখেন যে কোনো এরর আসছে না, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। এটা একটু জি ভাই বুঝতে পারছি। আর আর কারো কোনো সমস্যা আছে কি? না না, সমস্যা থাকলে অবশ্যই বলবেন, কারণ পুনরায় ভাইয়া দেখাবো না আর। এটা যেহেতু আপনার ইন্টিজার নাম্বার, তো হুম। এইটা আমরা একটু সংখ্যার মাধ্যমে লিখে দেখি, মানে যে না করলে কি আসে ইলসিফটা। না করলে কি আসবে না, মনে করেন যে হ্যাঁ, আমার এগুলো মিলতেছে মানে না, সত্য। হ্যাঁ মানে হ্যাঁ, এগুলো মিলতেছে না, আমরা একটু সত্য আকারে দেখে আসি। তাহলে না মিললে যেটা প্রিন্ট করবে, ধরেন যে এখানে এই এসটা কিন্তু তাই কোথাও নাই, এসটা কি কোথাও আছে নামের শেষে? নাই। তাহলে যখন না আমাদের, তাহলে তো মিলবে না। তাহলে সেক্ষেত্রে কি করবো, ইরর করলে আপনার এলসটা আসবে, এই ডিফল্ট ভ্যালুটা আসবে, যেটা মানে ডিফল্ট ভ্যালু দেওয়া যেটা সেট করা হয় আর কি, বুঝতে পারছেন? আর আচ্ছা যদি ভাই, আপনি এখানে যে আমরা এলসিফ দিয়ে যেগুলো ব্যবহার করতেছি আর প্রথমে যেটা করলাম ওটা কি সেম একই? একই মানে জিনিস, অর এখানে অর এলসিফ এর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ করতেছি, ওটা এক লাইনে হচ্ছে। এক লাইনে হচ্ছে অর, আমরা অর ইউজ করলাম, অর, আর এটাতেও অরই কাজ করতেছে, অথবা অথবা কাজ আচ্ছা, করতেছে। বুঝতে পারছি ভাই। জি ভাই বুঝতে মানে পারছি। আর ভাই এন্ড এর কাজটা তাই হবে কি হবে? এন্ড এর কাজটা আপনাকে এক লাইনে করতে হবে। ধরেন যে আপনাকে কি করতে হবে, যে এখানে এন্ড লিখলাম, লেখার পরে আপনি কি করলেন, যে আরেকটা কন্ডিশন আপনি চেক করতেছেন। এন্ড ভাই মানে আপনি সাথে সাথে, এন্ডের দুই পাশ সমান হয় নাকি সব সময়? না দেখেন, হ্যাঁ, এন্ড এর দুই পাশ সমান হতে হবে। যে এই একটা ভেরিয়েবল নিছি, ঠিক আছে, এই ভেরিয়েবল নিলাম, আবার আরেকটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, এটা ভার্স নিলাম, ভার নেওয়ার পর আজাদ লিখলাম, যেটার নাম আজাদ লিখলাম। লেখার পরে আপনি কি করলেন, এটাকে কল করি, যে এটা, সরি, এখানে আমি এটা পিন করলাম আজাদ, ঠিক আছে। মানে এরর কি, ইফ var plus ও সরি, এখানে এখানে ডাবল ডাবল কোটেশন ইকুয়াল হবে। দিতে হবে না? হুম, এখানে মনে করেন যে এখন কি করবে, যে এখানে হবে আজাদ, এখানে আছে ভাই, ঠিক আছে, আমি ভাই লিখলাম, আজাদ ভাই লিখলাম, ঠিক আছে। এটার সাথে কিন্তু এটা মিল নাই, এই ভারের সাথে কিন্তু এর ভ্যালু মিল নাই, আছে কি? না। কিংবা না। আমি এখানে 1 দিতে পারি, ধরেন যে 2 দিলাম, আর এখানে আমি দিলাম 1, তাহলে কিন্তু এটার সাথে এটা মিল নাই, তাহলে কিন্তু আমাদের এটা প্রিন্ট হবে না, ঠিক আছে। তো কিন্তু দেখেন ভাই আমি যে, যদি, ও আচ্ছা, ওখানে ভার্স নিয়েছেন, ওখানে হুম, যে আর একটা দেওয়া রয়েছে, ভার কল করা রয়েছে, এগুলো ও চেক এটা তো করবে, ধরবে নাকি? এগুলো চেক করবে, এগুলো চেক করার পরে যদি না মিলে, তারপরে না এলস আসবে, তারপরে এলস এর কাজ। আচ্ছা ভাই। সিরিয়াল অনুযায়ী চেক হবে। তো রিলোড করি, দেখেন যে এলস এর কাজ করতেছে, কারণ কি, যে আমার এখানে এটা মিলছে না, আমি যদি এবার এটা ভাই মিলাই দিই। বলতেছে এই জায়গায় স্ট্রিং বাদ দিয়ে আপনি ইন্টিজার নাম্বার নেন, তাহলে একটু বোঝার হ্যাঁ, সুবিধা ইন্টেজার, হবে। ইন্টেজারই তো নিচ্ছে, দেখেন 2। মানে নিচের ভারটাও ইন্টিজার নিয়ে এগুলো ইন্টিজার করেন। ওই যে আজাদ নামটা কাটিয়ে দিয়ে এগুলোতে সবগুলো ইন্টিজার করেন, আমার বোঝার সুবিধা হবে না।
বুঝে নাই, আরেকবার বলেন আমাকে। মানে বুঝতেছি না, আপনার যে মাঝে ইলসিফটা ইউজ করছেন সেটার উত্তর এখানে তো শো করতেছে ডবল এন্ড দেওয়ার পরে ওটা ইরো দেখালে একবারে ইলসটা শো করতেছে। তো মাঝের যেগুলো আছে এগুলো তো আমি বুঝতেছি তো না মানে। এগুলো তো আমাদের, আমি এগুলো তো ফাংশন কল করছি না, একটু বেশি বুঝে কেন? ও এখানে দেখেন আমি এখানে কি করতেছি, আমি এটা মিলাচ্ছি, আমি এটা ইরো দেখাবো বিধাই তো আমি এটা করছি। আমি তো জি চাইলে ভাই এখানে 2 বুঝতে পারছি। লিখতেই পারতাম। আমি তো এটা দেখাচ্ছি না আপনাকে, অর দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আপনাকে এন্ড। আর ক্লাসে মনোযোগ দেন, আগে ভুলভাল প্রশ্ন করেন না। বুঝছি ভাই। তো এখন দেখেন, তারপরে কিন্তু এটা এখন কিন্তু দুইটাই মিল আছে, ঠিক আছে? দুইটাই মিল আছে না? জি ভাই। তাহলে কিন্তু আমাদের এটা পিন করার কথা। তাহলে দেখেন এখন এটা পিন করছে, কারণ ভার্সের মান হলো 2। এটাই মনে করেন যে আর কি কাজ, ইফ এলস এর কাজ হলো কন্ডিশন চেক করবে। আপনি এই কন্ডিশনটা এখানে ইউজ করতে পারেন এন্ড দিয়ে, এন্ড দিয়ে আপনি আরো অনেক কন্ডিশন ইউজ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। ধরেন যে এখানে আছে, আপনি আবার এখানে দিলেন যে ভার, এটা দিলেন, কিংবা আপনি এখান থেকে ই করতে পারেন যে ভার প্লাস 1+1, তাহলে কি হলো, +1+1 2 হলো। জি তো এখানে 2 আসতেছে, অলরেডি এটা এক্সিকিউট হচ্ছে সেজন্য এটা আসতেছে। এখানে এটা 3 করে দিলাম, 3 করে দেওয়ার পরে লোড করি, তো আননোন আসতেছে। এখানে ভার হচ্ছে, এখানে ভার্স হবে, আর এখানে হবে এটা। তো এটা আসতেছে না আর কি, সেজন্য তো রিলোড করি, দেখেন 2 আসতেছে। এটা উপরেরটার সাথে কিন্তু মিল নাই, কারণ তারপরে এই 2 নাম্বারটা কাজ করতেছে, যেটা আমরা অরে দেখলাম সেটারই কাজ এখানে। অরে কিন্তু আমরা এন্ড ইউজ করতে পারছি না একসাথে, সেজন্য আমাদের ইলস এলসিফ হলো এখানে ডিফল্ট, এলসিফ হলো বিকল্প একটা দিচ্ছে আমাদের, সেটা তুমি ইচ্ছা মতো ইউজ করে নাও, আমাদের বলা হয়েছে, ঠিক আছে? কেন আমরা ওইটা ইউজ করবো আর কেন এটা ইউজ করবো বুঝতে পারছেন তো? কারো জি কারো ভাই। কোনো কারো কোনো কনফিউজ আছে? না ভাই, না ভাই ঠিক আছে। প্র্যাকটিস করলে আবার আরো ভালো হয়। প্র্যাকটিস তো করতে হবে, প্র্যাকটিসের বিকল্প তো আর কিছু নাই, যত প্র্যাকটিস করবেন তত সুবিধা, তত বুঝবেন, এই আর কি। তো আমি মনে করি তাহলে আমি ভাববো যে আপনার ইফ এলসে আর কোনো সমস্যা নাই, নেক্সট টাইমও কোনো সমস্যা হবে না, তাই তো? ইনশাআল্লাহ। জি ভাই। জি। নেক্সট টাইমে এরপরে আর কোনো ক্লাস নিতে হবে না, ঠিক আছে? ওকে ভাইয়া। এখনো বলেন যে কার কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে হবে আমাকে, আরেকবারও বলছি আমি। কেউ কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলেন। আপাতত তো সমস্যা দেখছি না। ঠিক আছে, আমাদের বড় ভাই যেহেতু বলছে সমস্যা দেখছে না, তাহলে আমরা এটা শেষ করে আমরা নেক্সট স্টেপে চলে যাই, যেটা হলো সুইচ কেস। সুইচ কেসটা আর এটা কিন্তু একদম সেম জিনিস, ঠিক আছে? সুইচ কেসটা আর এটা কিন্তু একদম সেম জিনিস। তো সুইচ কেস লেখার নিয়ম কি, প্রথমে সুইচ লিখবেন, সুইচ লিখলাম, সুইচ লেখার পরে এখানে দেখেন যে প্রথমে কি বলতেছে, সুইচ লেখার পরে ভেরিয়েবল কল করতে বলছে, ভেরিয়েবল কল করার পরে এই ভ্যালু কল করতে বলছে, ঠিক আছে? ভ্যালুটা হবে কোনটা, এইটা। যদি মিলে যায় তাহলে কোড লিখতে বলছে, যেমন আমরা এখানে দেখলাম না, ইফ এ যদি মিলে যায় তাহলে ওইটা কাজ করবে। এখন দেখেন যে ডিফল্টে কিন্তু ভ্যালু লিখতে বলছে না, আর আমরা কিন্তু এলসেও কিন্তু কোনো ভ্যালু লিখছি, কোনো কন্ডিশন লিখছি এলসে? না না। তো এলস আর ডিফল্ট সেম জিনিস, ঠিক আছে? এখানে সুইচ, এখানে এলস ইফ যেহেতু দেখছেন, এলস ইফের কোনো এখানে সেমন কোনো কাজ নাই, এখানে শুধু কেস, ঠিক আছে? কেসের উপরে কাজ, মানে কেসটা হলো ইফ, ইফ কিংবা এলস ইফ যেটা ধরবেন সেটাই, মানে কন্ডিশন চেক করবে।
এলস কেসের কাজ হলো কন্ডিশন চেক করা। তো দেখেন আমরা এখানে কি দিছি, এটা লিখলাম, এবার এখানে একটা ভ্যালু দিব 1। তো 1 যদি হয় তো আমাকে প্রিন্ট করো যে ইকো করো, ভারী ইকো করতে বললাম, ঠিক আছে। এবার যদি না করে তাহলে আমাদের ইকো করো এটা, এটা না, এটা কপি করব, কপি এটা। তো এখানে এখানে লেখার ব্যবহার তো বুঝতে পারছেন, তুমি সুইচ লিখতে হবে, সুইচ লিখে কার্লি ব্র্যাকেটে ক্লোজ করতে হবে। আর এই সুইচের মধ্যে এটা হবে একটা বাটন, মানে সুইচ বলতে এখানে একটা বাটন, মানে আমরা যেরকম এই যে সুইচ দেখি না লাইট অফ অন, এটার ব্যাপার স্যাপার ওইরকম। এখানে যেরকম আমরা ডিফল্ট ভাবে যে ভ্যালুটা নিচ্ছি সব জায়গায় কিন্তু এই ভ্যালুটা আমাকে কল করতে হচ্ছে আলাদা আলাদা করে, তাই না? ইফে কিন্তু আমাকে সব জায়গায় ওই ভ্যালুটা আলাদা আলাদা ভাবে কল করতে হচ্ছে, কিন্তু এখানে আমরা কি করছি, সুইচ হলো নির্দিষ্টভাবে একটা ওই ভেরিয়েবলটাকে নিচ্ছে, ভেরিয়েবল নেওয়ার পরে ওই ভ্যালুটাকে ওইটার সাথে এক্সিকিউট করতে। এখানে আপনার কি দেখবে যে সমান সমান দেখবে, শুধু এখানে সমান সমান দেখবে, আপনার বড় ছোট এটা দেখবে না, কেস আপনার বড় ছোট দেখবে না, শুধু সমান হলে আপনার কাজ করবে, যদি সমান না হয় তাহলে কাজ করবে না। তাহলে এখানে কি আছে, আচ্ছা ভারটাকে আমি নিচে নিয়ে আসি। তো দেখেন ভারের মান হলো কত, 2, আমার কেসের মান হলো 1। তাহলে এখন দেখি আমার কি প্রিন্ট হবে, রিলোড করলাম, রিলোড করার পরে আমাদের কিছু প্রিন্ট করছে না। তো আমরা এটারে সুইচ কেস ব্রেক, আচ্ছা এটারে আমরা 1 দিই, দেখি var is equal to, আমাদের প্রিন্ট করা দরকার ছিল আননোন, এই যে আননোন ইউজার, ঠিক আছে। যেহেতু এটা ইন্টিজার ছিল, সরি ইন্টিজার ছিল, সেহেতু আমাদের এখানে ইন্টিজার লিখতে হবে। যদি স্ট্রিং থাকতো তাহলে স্ট্রিং লিখতাম এখানে, ঠিক আছে। কিন্তু ইফ এর ক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতো না, আপনি ইফ কিন্তু এমনিতে আপনাকে ধরে নিত এটা ইন্টিজার না স্ট্রিং, সেটা ধরেই নিত। ইফের ক্ষেত্রে সমস্যাটা হতো না আর কি। তো এই ব্যাপার, বুঝি নাই কে বললো কথা, ইন্টিজারটা এটা বুঝি নাই, কোথায় ইন্টিজার লিখতে হবে এটা বুঝি না আর কি। ও ইন্টিজারটা আপনার কেসে লিখতে হবে, কেসে আপনি যদি এখানে ভেরিয়েবল নেন তো আপনাকে ভেরিয়েবল লিখতে হবে, সরি স্ট্রিং নেন, আমি এখানে স্ট্রিং করছি, এখানে কি লিখছি যে ইন্টিজার। তো এখানে রিলোড করি, তো আননোনে আসতেছে, তো আপাতত এটা কাউন্ট করতেছে। তো এখন যদি আমরা এখানে 2 দিই তো আমাদের ভেরিয়েবলস কল করবে, স্ট্রিং ওইভাবে কল করছে, 2 কল করছে। কিন্তু আমরা যদি এটাকে স্ট্রিং নিই আর এটাকে স্ট্রিং নেওয়ার পরে আসছে, এটার স্ট্রিং নিলাম আর এটারে আমরা কি করলাম যে ইন্টিজার নিলাম, সেক্ষেত্রে কিন্তু এরর আসবে, সেক্ষেত্রে এরর আসার কথা ছিল, আসছে না। আচ্ছা এখানে 1 নেই, ও এখানে একটা সমস্যা কি, এখানে ডবল কোটেশন ইউজ করতে হবে মেবি, ঠিক আছে। এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করছিলাম সেক্ষেত্রে, আচ্ছা। তো এটা হলো সিমিলার। আবার ধরেন যে এটার এই আরেকটা আপনি কি করবেন, যে আরেকটা কন্ডিশন ইউজ করতে যাচ্ছেন, তাহলে আরেকবার কেস লিখবেন, কেস লেখার পরে আবার ইকো করেন, ইকো করার পরে আপনি এখানে দিলেন 2, প্রিন্ট করলাম, করার পরে আবার এখানে দিলাম, তো 2 কাজ করতেছে কারণ সে কেস করতেছে। আর ব্রেক কিসের জন্য ইউজ করতেছি দেখেন, আমরা এই কার্লি ব্র্যাকেট কিন্তু এখান থেকে এখানে শেষ করছি প্রত্যেকটাতে, প্রত্যেক ইফের কন্ডিশনের পরে কিন্তু কার্লি ব্র্যাকেট শেষ করার পরে আবার একটা কন্ডিশন ইউজ করছি, এখানে সেম কাজ করছে। ব্রেক মানে স্টপ হয়ে যাবে, মানে ব্রেক মানে বের হয়ে যাবে আর কি, ঠিক আছে। এখান থেকে বের হয়ে যাবে, যে মিলে গেছে তার মানে তুমি বের হয়ে যাও, আর কিছু পিন করা লাগবে না, বুঝতে পারছেন? ভাই এই যে কেস আর ভার দুইটা দুই রকম হচ্ছে, একটা স্ট্রিং একটা ইন্টিজার, দুইটাকে দুই রকম নিতে হবে। হ্যাঁ বুঝি নাই ভাইয়া। ভার প্রথমে ভার নিচে ইন্টিজার, টু আর কেস যে কেস নিয়েছে না এখানে এখানে আমি চেক, এখানে আপনার হলো ভার কিংবা কেস, সরি এখানে ভার নিচে ইন্টিজার কিংবা স্ট্রিং, ঠিক আছে।
সেটাই নেন আপনি। স্ট্রিং 1 নিছেন, ঠিক আছে, স্ট্রিং 1, তার মানে কিন্তু এখানে স্ট্রিং 1 মানে ভারের মান কিন্তু 1, ঠিক আছে, পয়েন্ট করে কে, ভারের মান 1, ঠিক আছে। এখন মানে এটা বুঝবে না যে এটা স্ট্রিং না, এটা জাস্ট চেক করবে যে এটা 1 না 2, ঠিক আছে, 1 না 2, সে স্ট্রিং হোক আর ভার হোক। আপনি যদি এখানে স্ট্রিং লেখেন, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি এখানে কোনো নাম লেখেন সেক্ষেত্রে আপনার প্রবলেম হবে। ধর আমি এখানে লিখলাম যে আজাদ, সেক্ষেত্রে আপনার এখানে প্রবলেম হবে। আর আজাদ তো আর ইন্টিজার না, সেক্ষেত্রে মনে করেন যে এখানে ওর ইকো করে আপনি পাবে না, আজাদ বলে কোনো স্ট্রিং পাবে না, আর এখানে প্রবলেম হবে। আমি যদি এটা তুলেও দিই তো পিএসপিতে একটা ডিফল্ট এরর দেখায়, সেই এররটা এখানে দেখাবে যে আজাদ নট ইজ এ স্ট্রিং, এরকম কি দেখাবে। যাই হোক, মানে যে কোনো লিখলে হবে, ইন্টিজার স্ট্রিং লিখলে হ্যাঁ, হবে। যখন আপনি নাম্বার নেবেন তখন আপনার ওইটা না দেখলেও হবে আপনি এখানে কি লিখতেছেন। যখন আপনি স্ট্রিং নিচ্ছেন, কোনো নাম নিচ্ছেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি এখানে কি লিখছেন, স্ট্রিং এ লিখতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নাম লিখতে হবে। আমি যদি এখানে কপি করি, তো এখানে আজাদ লিখি, তো এবার যদি প্রিন্ট করি তো আজাদ আসতেছে। তো সিমিলার, দুইটাই সিমিলার জিনিস, ইফ এলস এর আর সুইচ কেস সিমিলার জিনিস, দুইটারই ব্যবহার আছে, তার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ব্যবহার হয়। তো সেক্ষেত্রে আপনার বেশি ব্যবহার হয়, আমি যেটা মনে করেন যে ডেভেলপমেন্টে বেশি ব্যবহার করে সেটা হলো ইফ এলস। যেটা বেশি ব্যবহার হয় সেটা হলো ইফ এলস, কারণ ইফ এলসে আপনি অনেক নানা রকম কন্ডিশন ইউজ করতে পারবেন ইচ্ছা মতো। কিন্তু সুইচ কেসের মধ্যে আপনার একটা বাধা সৃষ্টি করা আছে, সেটার বাইরে আপনি যাইতে পারছেন না। বুঝতে পারছেন তো? জি ভাই। কারো কোনো সমস্যা? সংসারে ইফএস এর সাথে করতে হবে, সুইচকে তালাক দিতে হবে। হ্যাঁ, কি বলছেন, তালাক দেবেন কেন? অবশ্যই এটাও দরকার, ওইটাও দরকার। যখন দরকার হবে তখন বুঝবেন যে কেন তালাক দিলাম, তখন পড়বেন বিপদে। ভাই একটু উদাহরণ দিলে ভালো হতো আমাদের পক্ষে, মানে কোন ক্ষেত্রে এটা ব্যবহার করব, কোন ক্ষেত্রে ওইটা ব্যবহার করব। ওইগুলো যখন লাইভ প্রজেক্টে করবেন তখন দেখাবে সব, এখানে জাস্ট শিখে এখন তো দেখাতে পারবে না। এখন ওইভাবে আপনাকে উদাহরণ দিয়ে আমি ওইভাবে বোঝাতে পারবো না। আপনি যেহেতু এটার বিকল্প, সুইচ কেসের বিকল্প এই ইফিলস, আপনি ইফিলস ইউজ করলেও আপনার কাজ হবে, সমস্যা নাই। আপনি সুইচ কেস ইউজ করলে আপনার কাজ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার যখন অনেকগুলো কন্ডিশন হয়ে যাবে তখন আপনাকে ইফ ইউজ করতে হবে। যখন মানে অল্প কন্ডিশন হবে তখন সুইচ কেস মানে ব্যবহার করলে ভালো। সুইচ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিংবা আপনি যখন সুইচ লুপ ইউজ, শুধু একটা কন্ডিশন ইউজ করা যায়। হ্যাঁ, সুইচে আপনি শুধু একটা কন্ডিশন বলতে আপনি কি করবেন, এন্ড অর এগুলা ব্যবহার করা যায় না? না, এগুলো ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। হ্যাঁ, ইফ ব্যবহার করতে হবে। আর ইফ এর মাধ্যমে আপনারা দেখেন না, অনেক ওয়েবসাইটে আপনি অ্যাডমিনের ইউজার না থাকলে আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে হোমে নিয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে ইফ ইউজ করে ওইখানে আপনাকে প্রথমে চেক করায় যে আপনার ইউজার আইডি অ্যাডমিনের সাথে মিলতেছে নাকি, অ্যাডমিনিস্টর নাকি। যদি অ্যাডমিনিস্টর হয় তো আপনাকে অ্যাডমিন পেজে নিয়ে যায়, না হলে কিন্তু আপনাকে অ্যাডমিন পেজ থেকে ঘুরাই দেয়। যেটা আপনি হলো কোথায় দেখছেন, ওয়ার্ডপ্রেসেই দেখছেন যে ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ড ভুল হলে আপনাকে ওইটা রিডাইরেক্ট করে আপনাকে আবার ওই পেজে নিয়ে আসতেছে। এটা ইফে চেক করতেছে, ইফ চেক করে আপনাকে বলতেছে না বাবা তুমি অ্যাডমিন না, তুমি এখানেই থাকো, ঠিক আছে, এই আর কি। ও আচ্ছা আচ্ছা। আর সুইচেও আপনি যে ব্যবহার করছেন ইফেও একই ব্যবহার, জাস্ট একটু অ্যাডভান্স, ইফটা একটু অ্যাডভান্স। জি জি, ইফের মধ্যে অনেকগুলা নিয়ে কাজ করা যায়, আর এটার মধ্যে অল্প কিছু করা যায়। হ্যাঁ, ছোট ছোট যখন ফাংশন করবেন তখন আমি সাধারণত সুইচ খুব একটা ইউজ করি না, ইফ ইউজ করি, কারণ আমার দরকার কি শুধু শুধু ঝামেলা পাকানোর, কারণ অনেক সময় অনেক বড় বড় কন্ডিশনও চলে আসে, সেক্ষেত্রে ইফ ইউজ করি আমি। তাহলে তো সুইচকে আপনি তালাক দিয়ে দিয়েছেন রায়হান ভাই, যেটা বলবেন। তালাক দিই নাই, তারপরও অনেক কাজে যেহেতু আপনাদের শেখাতে হচ্ছে, সেহেতু আমাকে তালাক সেকেন্ড দিলে বুক, তার আপনাদের ওটা হচ্ছে শেখাতে সেকেন্ড পারতাম বুক। না।
ওইটাই বিয়ে করলাম না, সেকেন্ড বউ হলো কিভাবে? সংসার তো ডেভেলপমেন্টের সাথে অলরেডি শুরু করে দিয়েছেন ভাই। তো এখন আমরা কি করব? লুপে যাই, যেহেতু আমাদের এগুলো দেখানোই আছে, লুপের দিকে আগাই। তা আমাদের কন্ডিশন কিন্তু শেষ, কন্ডিশনে কিন্তু এই দুইটাই জিনিস থাকে, সুইচ আর ইফ। ইফ নেক্সট টাইম যদি জিজ্ঞেস করা হয় যে কন্ডিশনের মধ্যে কি কি আছে, কি উত্তর পাবো আমি? সুইচ আর ইফ। হ্যাঁ, নাকি আমি উত্তর পাবো সুইচ, সরি, ইফ এলস? না এটা এটা উত্তর পাবো নাকি আমি অন্য কোনো উত্তর পাবো? না, উত্তর পাবেন হচ্ছে সুইচ এবং ইফ, ইফ এবং হুম, সুইচ। যেমন অপারেটরের দুইটা, তখন কন্ডিশনের মধ্যে এই দুইটাই আছে। জি জি। ঠিক আছে, ওকে। তো এটা আমি কেটে দিলাম। আমরা লুপের মধ্যে কি কি শিখছিলাম? আজাদ ভাই, আজাদ ভাই, নাই নাকি? আসি। আচ্ছা, আমরা লুপের মধ্যে কি কি শিখছিলাম, মানে কি কি ফাংশন শিখছিলাম লুপের মধ্যে? লুপের হ্যাঁ, লুপে মনে নেই রে। মনে নাই? না। আচ্ছা, টিপু ভাই হ্যাঁ ভাই। বলেন। হুইল ডু হুইল। আর আর কিছু নাই? আর কি ছিল ভাই? আচ্ছা, তো ঠিক আছে, কে কে আছেন? আছেন কে কে এখন? আফরোজা এগুলো আপু, দেখলে পারবো, কিন্তু এখন আফরোজা আপু, কি কি শিখছিলাম? আচ্ছা, ফাইমা আপু, জি ভাইয়া। হ্যাঁ, আমরা কি কি শিখছিলাম? আমার ঠিক মনে নাই। কারোতে দেখে মনে নাই? না বলবো ভাই? না বলবো ভাই? না, আমি তো আমি জানি কাদের কাদের মনে আছে, কাদের কাদের মনে নাই, সেটাই আমি চেক করছি। ওনাদের সব মুখস্থ, কে কে পারে কে কে পারে না। নিশি আপু, ভাইয়া আপনাকে আবার পুনরায় প্রশ্ন করব নাকি প্রশ্ন শুনছেন আবার? না ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো বলেন। মনে নাই ভাইয়া। আচ্ছা, চেক করতে হবে। ঠিক আছে। আজকে আজকে তো হুমায়রা আপু দেখতেছি না। সোহাগ ভাই, সোহাগ ভাই, জি ভাইয়া। হ্যাঁ, কি কি শিখছিলাম আমরা সেটা বলছি। হ্যাঁ, তো ঠিক মনে নেই। শিখলাম, হোয়াইল লুপ শিখলাম, ডু হুইল শিখলাম। আচ্ছা, তো যাও। প্রিন্স ভাই, আচ্ছা তো যাও, আজ তো শুনতে তো পাচ্ছে। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া, বলেন মানে আপনাদের। আমি তো জানি যে আচ্ছা, লোভ হলো 4 প্রকার, কিন্তু বিষয় হলো যে ঠিক আছে। 4 প্রকার। ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, উত্তর ঠিক আছে, 4 প্রকার, আবার কি কি? হুইল, হুইল লুপ বা ডু হুইল লুপ। আর ওটা তো টিপু ভাই আমাদের হুইল বললোই। লুপ, ডু হুইল লুপ, ফর লুপ আর ফর আস লুপ সম্ভব। হ্যাঁ, এগুলোই হ্যাঁ, এগুলোই। আমি বলবো যে হুইল লুপের কাজ কি, তাই তো? না, আমি বলতে বলি নাই হুইল লুপের কাজ কি, আমি জাস্ট জিজ্ঞেস করছি যে কি কি আছে ফাংশন। আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্ট ক্লাসটা নেওয়া কতদিন হয়েছে? তাও 1-2 সপ্তাহ।
তার কি বেশি হয়েছে? হ্যাঁ ভাই, তারও বেশি। 2-3 1 মাস? এক মাস, 1 মাসই তো না? 1 মাসও মনে হয় হয়নি আমার মতে। ভাই আপনি 1 মাসের যে বেশি। শিখাইছেন আমাদের প্র্যাকটিস করা হয়নি তো। আমি আরেকবারও বললাম যে যদি মনে না রাখতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি আপনি জানেন না, ব্যবহার জানেন না, ঠিক আছে, ব্যবহার জানেন না, কিন্তু আপনার তো জানতে হবে ওইটার নাম কি। আপনি গুগলে সার্চ দিবেন কি দিয়ে? সেটা তো আমি এর আগেও বললাম, গুগলে সার্চ দিবেন কি দিয়ে আপনি যদি নামই না জানেন। আমার কাছে একজন ইন্টারভিউ দিতে আসছিল কিছুদিন আগে, ডেভেলপার, যে বলছে ভাই আমি কাজ করতে করতে শিখবো। কাজ করতে করতে শিখবে মানে কাজ করতে করতে শিখবে মানে কি বুঝতে পারছেন? কি বোঝায় কাজ করতে করতে শিখবো মানে? উনি উনি অনেক বড় ডেভেলপার, সে বড় ডেভেলপার। সে বড় ডেভেলপার, তার অ্যাটিটিউড অনেক বড়। সে কি করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সে ইন্টারেস্ট ছেলের কাছে এসে প্রশ্নের উত্তর দিতে পারে না। তার অ্যাটিটিউড দেখলে মনে হয় যে কাছে থাকলে কি দিয়ে যে মারতাম। তো যাই হোক, ভাই মারার দরকার নেই আর। ওই বিষয়ে না যাই। তো এখন আমরা কি দেখবো? ফার্স্ট লুপ কোনটা পড়ে? ফার্স্ট লুপ কোনটা পড়ে? হুইল লুপ। ফর লুপ। ফর লুপ। ফর লুপ। হুইল লুপ। ফর লুপ। ফর লুপ কে বলছেন? আমি বলছি। আমি বলছি ভাই। আগে ফর শিখালে কি আপনারা পারতেন না আগে হুইল শিখালে পারতেন? আগে হুইল। হুইল ফর তো অ্যাডভান্স, আর হুইল ভেঙে ভেঙে দেওয়া আছে হুইলে। তো যাই হোক, যেটা আমি কিন্তু এর আগেও দেখাইছি আপনাদের, জাস্ট আমি লেখার ব্যবহারটা দেখাবো আপনাদের। এর কাজ কিন্তু আমি এর আগেও দেখাইছি, একটু টাচ দিব এই আর। তো আমি কি করলাম, ফার্স্টে আমাদের এগুলো দরকার নাই, কমেন্ট করলাম, কমেন্ট করার পরে এখানে আই নিলাম, আই নেওয়ার পরে এখানে 0 নিলাম, ভেরিয়েবল। তো এখানে লিখলাম হুইল, আমরা যেটা জাভাস্ক্রিপ্টে দেখে আসছি সেটাই পুনরায় কল করলাম। এখানে কি করছে যে হুইল, এখানে কি করছে যে তুমি এটা যদি এটা বড় হয়, এটা ডিফল্ট ভাবে আমরা যে কন্ডিশন চেক করি আর কি, যদি আই, এখানে আই লিখি, আই ইজ ইকুয়াল টু 10 হয়, মানে আই সমান সমান যদি 10 হয় তাহলে কাজ করো, কিংবা আই ছোট হলেও কাজ করো, তাই বলতেছে। তাই তো আসে এই কন্ডিশন অনুযায়ী। জি ভাই। তো এখন আমরা কি করব, আই কল করব। তাহলে আই কল করার জন্য কি করব, ইকো। হ্যাঁ ভাইয়া ভাই বলতেছি যে আপনি যে হুইল লিখে ট্যাব চাপ দিলে এটা চলে আসতেছে, বাট আমার আসতেছে না। আপনার এখানে কোনো এক্সটেনশন আছে? এক্সটেনশন তো আছেই। এটা কোন এক্সটেনশন একটু বললে ঠিক ভালো আছে, হতো। আমি অন্যদিন বলে দেবনি, ক্লাসের টাইম তো সমস্যা নাই, আমি আপনাদের বলে দেবনি। প্রথমে এসে জিজ্ঞাসা করবেন। আচ্ছা ভাই। আচ্ছা, তো এটাই তো আমরা জাভাস্ক্রিপ্টে কি লিখতাম, এইভাবে লিখছি না জাভাস্ক্রিপ্টে? জি। জাভাস্ক্রিপ্টে ভারের নাম ধরে কল দিছিলাম ভাই। তো হ্যাঁ, এখানেও তো ভারের নাম ধরে দিচ্ছি আমরা। আরে হ্যাঁ ভাই, ভারের নাম ধরেই তো দিচ্ছি আমরা এখানে। আমি এখানে সব সিস্টেমে একই রকম ব্যবহার, একই রকম, কোনো ডিফারেন্ট কিছু নেই। এইটা ভাই আস্ত ভার, ওইটা আছে ভাঙা ভার। কোনটা আস্ত ভার আর কোনটা ভাঙা ভার? আমরা আমাদের ভাই জাভাস্ক্রিপ্ট একসাথে রাখা, আর জাভাস্ক্রিপ্টে ভাই ভার দিয়ে তারপরে নাম দিয়া, তার জন্য কিছু ভাই ওইটা ভাঙা ভার। জাভাস্ক্রিপ্টে ভার লিখতাম আমরা এইভাবে, আর পিএসপি তে লিখি ডলার চিহ্ন দিয়ে এইভাবে। প্রথম এগুলো সমস্যা হবে যে জাভাস্ক্রিপ্ট শেখার পরে পিএসপি তে আসলে যে কোন ভারটা কিভাবে লিখবো, ঠিক আছে, এটা সমস্যা হবেই। তারপরে আবার আপনি যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যান তাহলে অন্য কোনো ভাবে ভার লিখতে হবে। তো ঠিক, তাও আমরা এখান থেকে কি করি, রিলোড করি। তো 1 2 3 4 মনে হচ্ছে মোবাইল নাম্বার হয়ে গেছে। তো আমরা কি করব, যে আমরা প্লাস ইউজ করতাম না, এখানে আমরা কি করব, ডট।
আমরা প্লাস ইউজ করতাম, এখানে আমরা কি করব ডট। মনে আছে কি প্লাসের ব্যবহার? 1 2 3 4 5 6 7 জি ভাই মনে আছে। এইটাই, ঠিক আছে। আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন আছে। অবশ্যই সেই করেন। প্রশ্ন হলো, দেখেন আপনি এখানে ভেরিয়েবল দিয়েছেন i সমান সমান 0, 0 আবার এখানে কন্ডিশন হুইল দিয়ে কন্ডিশন দিয়ে দিয়েছেন i সমান সমান যা 10-এর বড় বা 10-এর সমান, এক কথায় বা হ্যাঁ ছোট। হ্যাঁ, তাহলে এখানে i সমান সমান ডবল প্লাস দেওয়ার কারণটা কি? কিন্তু কন্ডিশন দিয়েই দিয়েছেন। ডবল প্লাস দেওয়ার কারণ হলো আপনার এই ফাংশনটা যখন শেষ হয়ে যাবে তখন i এর মান যেন 1 বেশি হয়, ঠিক আছে। 0 আছে, যদি আমি এখানে যদি না দিতাম তাহলে কি হতো? 0, তো 0ই শেষ। একবারই তো কাজ করতেছে। এখন কি i কি আপডেট হচ্ছে? i তো আর আপডেট হচ্ছে না। এটা তাই যদি একার বাড়তো না। তো দেখেন যে 0 0ই হতে থাকছে। তো আমার ইরোরে মনে করেন যে প্রিন্ট হতেই থাকবে, 0 0 0 0 হতেই থাকবে। কই গেছে? ইকো ইকো চলে আসছে। কন্ডিশনটা না দিয়ে ওটা ইনফিনিটি হয়ে যাবে, ওইটা ইনফিনিটি হয়ে যাবে, কন্ডিশন তো দিতেই হবে। আপনাকে জিরো থেকে না 10 পর্যন্ত আসবে না? ও না, না 10-এর 10, সমান, এই কারণে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? যে অবশ্যই আপনাকে i কে আপডেট করতে হবে লুপের মধ্যে। আপনার কন্ডিশনের মানটাকে আপডেট করতেই হবে। বোঝা গেছে? জি প্রশ্ন ভাই। কি করছিলেন? জি জি সে কি বুঝতে পারছেন? আমি করছিলাম প্রিন্স। হ্যাঁ আচ্ছা, বুঝছি। বুঝছেন না? কিসের জন্য আমরা প্লাস প্লাস ইউজ করছি? প্লাস প্লাস মানে i আমরা এইভাবে লিখতে পারি যে i ইজ ইকুয়াল, সরি i হবে i ইজ ইকুয়াল টু i প্লাস 1, এইভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু লুপের ক্ষেত্রে এইভাবে লিখলে কার্যকরী হয় না। সেজন্য আপনাদের কি করতে হবে? যে এইভাবে লিখতে হবে, মানে ওইটার মান হলো এটা। এটা যেটা দেখলেন না, এইভাবে এটা লিখতে হয়। ধরেন যে আমি এটা কমেন্ট করলাম, করার পরে এটা সেভ করি, সেভ দাঁড়ান না 1 মিনিট, হ্যাং করছে কেন আমার পিসি? এমনি হ্যাং করলে হবে নাকি? দেখেন আপনার কন্ডিশন এখনো চলতেইছে নাকি? ও এটা আবার দেখেন সেভ করেন না। ব্রাউজার কাটিয়ে আসে তাড়াতাড়ি। আমাকে রিজা মারলে তো এটা ঠিক হবে না। আগে পিএসপি অফ করতে হবে, কি অফ করি? অ্যাপাচি অফ করতে হবে। সেক্ষেত্রে ব্রাউজারটা অফ করেন, ওই টাস্ক ম্যানেজার থেকে ব্রাউজারটা শুধুমাত্র অফ করে দেন, তাই তো হয়। আর টাস্ক ম্যানেজারেও যেতে পারতেছেন না। ব্রাউজার অফ করে পিএসপি করতে না, এখানে রেকর্ডিং চলুক, আমি রেকর্ডিং পুশ করে রাখেন, আমি করি যে রিসেট মেরে তারপর আবার আসছে। 2 মিনিট টাইম দেন। এক এক কন্ডিশনে কি করতে পারে দেখেন। সজীব ভাই আছেন? সজীব ভাই, শাহ ভাই রেকর্ডটা পজ করেন। সেটআপ মেটআপ করে নিছি। কইছিলাম যেন আমরা এখানে ছিলাম। তো এই কন্ডিশন আর এই কন্ডিশন তো এক, মানে এটা আর এটা একই। তো আমি যদি এটাও যদি এখন ইকো করি তো একই কাজ করবে। তো লুপ আপনার করে কাজ করতে গেলে এই সমস্যাটাই হবে আর কি, যেটা আমি ফেস করলাম। তো এটা একটা সিম্পল এটা ইউজ করা একটা মানে স্ট্যান্ডার্ড আর কি, সবাই এটা ইউজ করে। যত কোড যত শর্ট লিখবেন তত সুবিধা, বুঝতে সুবিধা। বুঝতে পারছেন? এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটাও যা এটাও তাই। পরেরটা লেখাই তো সহজ বেশি।
হ্যাঁ, উপরের লেখাটাই সহজ। তো এবার আমরা কিসে আসি? এই এই ফর, হুইল আর ফর সেম জিনিস। ফরের কাজ কি, যে আপনার এক লাইনে করে দিবে, যেটা আমাদের এই 1 2 এত লাইন লাগতেছে, এই লাইনটা আপনাদের এক লাইনে করে দেবে ফর। ঠিক আছে, দেখেন আমি এটা কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম। প্রথমে আপনারা কি লিখতে হবে? স্টেটমেন্ট। আমি আবার দেখেন আপনাকে আমি ফুল কন্ডিশন যেভাবে লিখতে হয় সেভাবে এনে দিচ্ছি। দেখেন প্রথমে কি লিখতে হবে? আই, মানে ভেরিয়েবলটা কল করতে হবে। ভেরিয়েবলটা কল করলেন, করার পরে আপনি কি করলেন? কন্ডিশন দিলেন, যে কন্ডিশনটা আপনি এইখানে দিলেন। সেম কাজ আপনি যখন এটা দিলেন, মানে যেটা মনে করেন যে লাস্টের দিকে দিচ্ছেন, আই আপডেট করছেন, কেন ভেরিয়েবলটা আপডেট করছেন, সেটা আই আপডেট করতে হবে। আর অবশ্যই এইগুলো যখন কাজ করতে লাগবেন তখন অবশ্যই ভেরিয়েবলের মানটা স্ট্রিং হতে হবে, সরি ইন্টিজার হতে হবে। ঠিক জি আছে, ইন্টিজার না হলে আপনি কিন্তু লুপ কাউন্ট করতে পারবেন না ঠিক মতো, জি মানে লুপ কাউন্টই হবে না ইন্টিজার না হলে। আপনি কি স্ট্রিং কি আপডেট করতে পারবেন নাকি? আজাদ, আজাদ 1 2 3 4 5 এমন কি করতে পারবেন নাকি? কিংবা না আজাদ কিছু এমন করতে পারবেন? খারাপ এমন করা তো না, সম্ভব না। স্ট্রিং লিখলে একইটা বারবার আসবে, তাই তো? হ্যাঁ, স্ট্রিং লিখলে স্ট্রিং লিখলে আপনার লুপই আসবে না, লুপই কাউন্ট হবে না আর কি। মানে এই যে আমার যে লুপ কাউন্ট করতেছিল ওইরকম প্রবলেম হবে স্ট্রিং হ্যাঁ লিখলে। স্ট্রিং তো একটা কন্ডিশন ইউজ করার জন্য, সেক্ষেত্রে আপনার ইফ ইউজ করবেন। তা আমরা এটা অফ করে দিলাম। অফ করার পরে আমরা এই কাজটা আমরা এখানে করি, ইকুয়াল টু 10, আর এটা আমরা এখান থেকে কপি করি আর এখানে পেস্ট করলাম। তো এখন দেখেন এটা আর লিখতে হবে না আমাদের, এটাও লিখতে হবে না, এটাও লিখতে হবে না, আমরা এক লাইনের মধ্যে লিখে ফেলছি। জি ঠিক আছে, এক লাইনের মধ্যে লিখে ফেলছি। আবার মনে রাখবেন যে এই লেখাটার পরে আপনারা যখন আই আপডেট করছেন তারপরে কিন্তু আর সেমিকোলন ইউজ করবেন না, ইউজ করলে কিন্তু প্রবলেম হবে। এইটাই তো সহজ বেশি। এটাই সহজ বেশি, এটা আপডেট ভার্সন আর কি। তো এটা যখন করবেন তখন একই কাজ। ঠিক আছে, এটাও আমরা শিখে নিলাম। সাকিব ভাই, এই দিক থেকে কিন্তু আমাদের আজাদ ভাই কিন্তু ডিক্লারেশন দিয়ে দিল এটাই সহজ বেশি। আপনি কিন্তু বলছেন ওই হোয়াইটটা সহজ বেশি, হোয়াইটটা আগে শিখে আসতে হবে। দেখেন আপনি কিন্তু হিরে গেলেন। হোয়াইলটা আগে শিখতে হবে আপনাকে। হোয়াইলটা না শিখলে আপনি ফরটা, হোয়াইলটা যদি না শিখতেন তাহলে আপনার ফরটা কঠিন লাগতো। কঠিন মনে হতো, হোয়াইলটা পরে যে আরো কঠিন মনে হতো। হ্যাঁ, রাইট, ওটাই। আগে কঠিনটা শিখলে পরে। তো এবার দেখেন, এবার কি আরেকটা কি আছে? ডু আছে, ডু হুইল। ডুটা আগে কি করে? ডুর কাজ কি? আগে ডু হলো আপনাকে কন্ডিশন চেক করে নেবে। আচ্ছা আমি আগে আপনার আবার দেখাই ডু। এটা দেখেন প্রথমে ডু কি করতেছে? ডু প্রথমে আপনাকে যে ইকো করতে বলবে ইকোটা আগে করে নেবে, তারপরে আপনার কন্ডিশন চেক করবে ডু। সেক্ষেত্রে এটা অত স্ট্যান্ডার্ড মান না, কারণ আমাদের তো আগে কন্ডিশন চেক করতে হবে। যতগুলো ওয়েবসাইটই বানায় না কেন কিংবা যতগুলো সফটওয়্যার বানায় না কেন, আমাদের আগে কন্ডিশন চেক করার পরে তারপরে কাজ করতে হবে। তো ডুটাও আমরা খুব একটা ইউজ করি না সাধারণত, যেমন ওয়েবসাইট আছে। তো চেক করি, তো দেখেন লোড করলাম, কন্ডিশন দেওয়া হয়নি নাকি? তাড়াতাড়ি ব্রাউজ কাটেন ভাই, ব্রাউজার ক্রস করে আসেন, না আমি পরে কন্ডিশন চলতেছে। কাটি দিছি ভাই। তো এখন কি হবে? এখানে আরেকটা সমস্যা হলো আমরা যে আই কে আপডেট করি নাই, যেটা আর কি আই কে আপডেট করা হয়নি, আই প্লাস প্লাস। ঠিক আছে, এবার যদি রিলোড করি তো দেখেন এবার ঠিক আছে। আই কে আপডেট করতে হবে, 0 থেকে কাউন্ট হচ্ছে, 0 কাউন্ট করছে, কিন্তু আপনার লুপের ক্ষেত্রে কিন্তু আমরা যদি ফর লুপ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আপনার 0টা আসতেছে না, মেবি 0 আসতেছে না, এখানেও আসতেছে 0। তো কিন্তু এখানে কি হবে যে আপনার ওটা থেকে আগে 0 থেকে 10 পর্যন্তই চলবে। হ্যাঁ, কিন্তু এখানে আপনার কি হচ্ছে যে আগে আপডেট করছে, আগে এটা আপনাকে চেক করছে, আগে আপনার চেক করছে না, আগে আপনার এটা পিন করবে, এরর আসুক আর না আসুক আপনাকে আগে ডিফল্ট একটা দিবে, দেওয়ার পরে আপনার এটা পিন করবে।
বুঝতে পারছেন? ধরেন আমি এখানে কি দিলাম যে -1 নিয়মটা দিলাম, ভালো না। -1 দিলাম, -1 দিলে তো আমার পিন করার কথা না, কিন্তু তারপরে 0 পিন করতেছে। আর কিন্তু আমি যদি ফর লুপের মধ্যে যদি দিতাম তাহলে কি হতো দেখেন, ফর লুপের মধ্যে যদি -1 দিতাম, লোড করি, তাহলে কিন্তু এটা আসতেছে না, আর এটা পিন করতেছে। দেখেন কিছু আসতেছে না। বুঝছেন? বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এই আর কি। তাছাড়া এখন আর যে 3-4 নাম্বার যে কন্ডিশনটা আছে, ফর ইলস, ফর ইজ আমরা যে $i++ দিই, এখানে কি আমরা i মাইনাস মাইনাস দিতে পারবো? এরকম কি না কোনো আছে? না না, এমন কিছু নাই। i মাইনাস মাইনাস দিলে তো ইনক্রিজ হয়ে যাবে, সরি ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ, 10 থেকে 9 এর দিকে যাবে, 10 9 এরকম হবে। এমনটা করলে তো আপনার পরে মিলাইতে আপনার সমস্যা হবে আর কি। লুপের ক্ষেত্রে সবসময় প্লাস প্লাস ইউজ করবেন। আর মাইনাস মাইনাস দিয়ে ভাই ওটা দিক থেকে তো করা যায়। করা যায়, সেক্ষেত্রে আপনাদের অসুবিধা ওখানে হবে। 10 কাউন্ট হবে। জি ভাই, যেহেতু সেটা অবশ্য জি, ঠিক, এটা সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে অসুবিধা হবে, করছিলাম আমি। কিন্তু যদি ওই কন্ডিশন দিয়ে আসে, যদি আমরা প্লাস প্লাস দিয়ে করি সেটাই বেটার হয়। সেটাই। আমি জাভাস্ক্রিপ্টে মাইনাস দিয়েও দেখাইছি আপনাদের, দেখানো হয়েছিল মাইনাস দিয়েও। সেক্ষেত্রে আপনারা লুপ মিলাইতে প্রবলেম হবে, প্লাস প্লাস দিলে লুপটা মিলানো সহজ হয়। তো এই তো, আর কিছু দেখানোর নাই। এই 3টা আর 5টা আপনারা ভালো করে দেখে আসেন। আর যেটা আছে লাস্টে যেটা, সেটা অনেক বড় কাজ, সেটা অ্যারে শেখার পরে আপনাদের ওটা শিখতে হবে। আর অ্যারেটা ছোটখাটো কোনো ব্যাপার স্যাপার না, অনেক বড় একটা জিনিস অ্যারে। তো এটা আস্তে আস্তে শিখতে হবে আপনাদের। যে কটা শেখানো হয়েছে এই কটা আয়ত্ত করেন ভালোভাবে। ওকে ভাইয়া, আচ্ছা ভাই ঠিক আছে। প্র্যাকটিস করি। প্র্যাকটিস করেন। তো এখন স্ক্রিন অফ করে দেন, সরি রেকর্ড অফ করে দিতে পারেন।